হ্যালো বন্ধুরা, আমি সুমন। হ্যাঁ, আর এটাই আমার প্রথম ভিডিও। তো বন্ধুরা, অনেকেই ইউটিউব শুরু করতে চান কিন্তু জানেন না কোথা থেকে ঠিক শুরু করবেন। তো আমার এই প্রথম ভিডিওতে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো মোবাইলের সাহায্যে কিভাবে নতুন ইউটিউব চ্যানেল বানানো যায়। বন্ধুরা, আমি এই চ্যানেলে নিয়মিত ইউটিউব টেক টিপস এবং অনলাইন গাইড নিয়ে ভিডিও বানাবো, যাতে আপনারা সহজে নতুন কিছু শিখতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ কিছু সেটিংস আছে যেগুলো ঠিকঠাকভাবে অন না করলে ভিউজ কম আসতে পারে, চ্যানেল গ্রো হতে অসুবিধা হতে পারে। তো চলুন শুরু করা যাক নিজের ইউটিউব চ্যানেল বানানোর প্রথম ধাপ থেকে। প্রথমে ইউটিউবের ফ্রন্ট পেজে যেতে হবে। ডান দিকে যে প্রোফাইলের আইকনটা আছে ওইখানে ক্লিক করতে হবে। ডান দিকে প্রোফাইলের আইকনে ক্লিক করলেই এরকম একটা পেজ ওপেন হবে। এবার এইখানে আছে ক্রিয়েট চ্যানেলে ক্লিক করতে হবে। এবার এরকম একটা পেজ ওপেন হবে। এবার এখানে আছে পিকচার। এই পিকচারে এখানে নিজের লোগো দিতে হবে, নিজের ইউটিউব চ্যানেলের লোগো দিতে হবে। তারপর যে নেমে দেখবেন যেটা জিমেল আইডিতে যেই নাম দিয়ে আপনি খুলেছেন ওই নামই আসবে, কিন্তু ওটা দিয়ে তো আপনি ইউটিউব চ্যানেল চালাবেন না। তো নিজের ইউটিউব চ্যানেলের নাম ওইখানে দিতে হবে। তো আমি দিয়ে দিচ্ছি আমার চ্যানেলের নাম। ব্যাস, চ্যানেলের নাম দিয়ে দিয়েছি। এবার এই হ্যান্ডেলটা কি? হ্যান্ডেল হচ্ছে যে আপনি যখন কোনো ভিডিওতে কমেন্ট করবেন তখন আপনার হ্যান্ডেলই শো করবে। কেউ যদি আপনাকে মেনশন করতে চায় তাহলে ওই @ লাগিয়ে হ্যান্ডেলের নাম দিলেই আপনাকে মেনশন করতে পারবে। আর প্রোফাইল লোগোটা একটু পরে দেখিয়ে দেবো যে কীভাবে প্রোফাইলের লোগোটা লাগানো হয়। তো চলুন এবার ক্রিয়েট চ্যানেলে ক্লিক করতে হবে। ব্যাস, এবার চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে। এখন এইভাবে নতুন পেজ খুলে যাবে। তো এখন আপনি ভিউ চ্যানেল করে দেখতে পারেন যে চ্যানেলটা কিভাবে দেখাচ্ছে। ভিউ চ্যানেলে ক্লিক করুন। এবার আপনার চ্যানেলটা এইভাবে দেখাবে। তো এইখানে ডান দিকে যে পেন্সিল আছে এখানে ক্লিক করুন। ক্লিক করলে দেখতে পাবেন আপনার চ্যানেলের সমস্ত সেটিং এখানে চলে এসেছে। দেখুন, নেম, হ্যান্ডেল, চ্যানেল ইউআরএল। এবার ডেসক্রিপশনের পেন্সিলে ক্লিক করুন। ক্লিক করলেই এখানে চ্যানেল ডেসক্রিপশন দিতে হবে। চ্যানেল ডেসক্রিপশনে লিখবেন আপনি কি নিয়ে ভিডিও বানান, কি টপিকের উপর আপনার ভিডিও, তো এইসব দিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে ডেসক্রিপশন দিয়ে দিয়েছি। তো আপনারা এইভাবে ডেসক্রিপশন দিতে পারেন। তো এবার ব্যাক করলেই দেখতে পাবেন আপনার চ্যানেলটা এইভাবে দেখাচ্ছে। বন্ধুরা, এখানে চ্যানেলের লোগো দিতে হবে। তো লোগোতে এখানে ক্লিক করুন। ক্লিক করলেই আপনার চ্যানেলের জন্য যেই লোগো আপনি বানিয়ে রেখেছেন ওটাই আপনি দিয়ে দেবেন। তো এইভাবে লোগো অ্যাডজাস্ট করুন। লোগো অ্যাডজাস্ট করার পর সেভ এজ প্রোফাইল পিকচার। এবার এইখানে নিজের চ্যানেলের লোগো চলে এসেছে। বন্ধুরা, এখনই আপনি ক্রিয়েটে ক্লিক করে ভিডিও আপলোড করতে পারেন, কিন্তু মাথায় রাখবেন এখনই ক্রিয়েট করলে ইউটিউব জানতেই পারবে না যে আপনি আপনার ভিডিও কোন দেশে দেখাবো, কাকে দেখাবো, আপনার অডিয়েন্স কীরকম। তো এগুলো আপনাকে ইউটিউবকে জানাতে হবে। তো চলুন দেখে নিই কী সেটিংস আছে, কিভাবে আপনি জানাবেন ইউটিউবকে যে আপনার ভিডিও কোন দেশে কিংবা কোন অডিয়েন্স আপনার ভিডিও দেখবে। তো চলুন দেখে নিই। গুগল ক্রোম ওপেন করে সার্চ বারে গিয়ে ইউটিউব স্টুডিও লিখে সার্চ করুন। সার্চ করলে দেখুন এরকম একটা পেজ চলে এসেছে। যদি ডেস্কটপ মোড অন না থাকে তাহলে ডান দিকের কোনায় যে 3 ডট আছে ওইখানে ক্লিক করে ডেস্কটপ মোড করে নেবেন। তাহলে দেখবেন এরকম একটা পেজ ওপেন হয়ে গেছে। এবার যে প্রথমে যে লিঙ্কটা আছে ইউটিউব স্টুডিওর ওইখানে লং প্রেস করে ওপেন ইন নিউ ট্যাব এখানে ক্লিক করুন। ওপেন ইন নিউ ট্যাব করলেই ইউটিউব স্টুডিওর একটা নতুন ট্যাব ওপেন হবে। তো ওই ট্যাবে আমাদের যেতে হবে।
যদি ডেস্কটপ মোড অন না থাকে তাহলে অবশ্যই ডেস্কটপ মোড করে রাখবেন, কারণ মোবাইল সাইডে এটা হবে না। দেখবেন ইউটিউব স্টুডিও অ্যাপ চলে এসছে, যদি ইনস্টল থাকে তাহলে ইউটিউব স্টুডিওর অ্যাপ চলে আসবে, আর না হলে বলবে ইউটিউব স্টুডিও অ্যাপটা ডাউনলোড করুন, এরকম একটা পেজ চলে আসবে যদি মোবাইল সাইড করে থাকেন। হ্যাঁ, এটা ভালো করে দেখবেন আপনি যে চ্যানেলটা নতুন খুলেছেন ওইটারই ইউটিউব স্টুডিও যেন ওপেন হয়। যদি অন্য ইমেল আইডি ওপেন হয়েছে তাহলে এই লোগোতে ক্লিক করে সুইচ অ্যাকাউন্ট করে নেবেন। সুইচ অ্যাকাউন্ট করলেই দেখবেন যতগুলো আপনার মোবাইলে ইমেল আইডি আছে সবগুলো চলে আসবে। এবার যে ইমেল আইডিতে আপনি চ্যানেল খুলেছেন ওইটাই সিলেক্ট করে নেবেন। তো বন্ধুরা, ভিডিওর প্রথমে যে আমি সেটিংসের কথা বলেছিলাম, ইম্পর্টেন্ট সেটিংস, তো এইখানে সমস্ত সেটিংস আছে। তো চলুন দেখে নিই এই কোথায় কোথায় কী কী সেটিংস আমাদের ঠিকঠাক করতে হবে। দেখবেন বাম দিকের কোনায় একটা সেটিংসের লোগো আছে, তো এইখানে ক্লিক করবেন। তো ক্লিক করলে এরকম একটা পেজ ওপেন হবে যেখানে অনেকগুলো অপশান আছে। এই এতগুলো অপশানের মধ্যে যেগুলো আমাদের দরকার ওইগুলো আমাদের ঠিকঠাক করতে হবে, বাকিগুলো ছেড়ে দিন। জেনারেলে ক্লিক করলেই প্রথমে দেখুন কারেন্সি, বাই ডিফল্ট এখানে ইউএস ডলার আছে, তো ইউএস ডলারে থাকতে দিন। যদি চান তাহলে আইএনআরও করতে পারেন। তো এরপর চ্যানেল, এবার চ্যানেলে দেখুন তিনটে অপশান আছে, বেসিক ইনফো, অ্যাডভান্স সেটিং আর ফিচার্স এলিজিবিলিটি। তো প্রথমে আমরা যাব বেসিক ইনফো। তো বেসিক ইনফোতে প্রথমেই আছে কান্ট্রি অফ রেসিডেন্স, মানে আপনি কোন দেশে বাস করেন। তো আপনি ইন্ডিয়া সিলেক্ট করবেন। এবার আসছি কিওয়ার্ড। এবার কিওয়ার্ডটা কি বা এখানে কি কি আমরা দেব। তো কিওয়ার্ডে আপনি মূলত আপনার চ্যানেল সম্পর্কে বোঝানোর জন্যই দেবেন। যদি আপনি টেক, মোবাইল রিভিউ এইসব টাইপের কোনো কিছু কিওয়ার্ড দেন তাহলে ইউটিউব বুঝবে কি, তাহলে ইউটিউব বুঝবে যে আপনি টেক কন্টেন্ট ক্রিয়েটার, তাহলে ওই সব দর্শকদের আপনার ভিডিও দেখাবে। তো আপনারা যে বিষয়ের উপর কাজ করেন বিষয়ের উপর কিওয়ার্ড দেবেন। তো যেহেতু আমার চ্যানেল টেক নিয়ে, তো মোটামুটি টেক নিয়ে যতগুলো কিওয়ার্ড হয় আমি দেওয়ার চেষ্টা করব। তো এবার অ্যাডভান্স সেটিং। তো অ্যাডভান্স সেটিংয়ে আছে কি, প্রথমে দেখুন দুটো অপশান আছে, মূলত তিনটে অপশান আছে, তো আমাদের দুটো অপশান দেখতে হবে। তো প্রথমেই আছে দেখুন ইয়েস সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিড, আই মোস্টলি আপলোড কন্টেন্ট দ্যাটস মেড ফর কিডস, মানে আপনার কন্টেন্ট কিডসদের জন্য। কিডসদের জন্য মানে যদি আপনি হাসির গল্প কিংবা কোনো খেলনা সম্পর্কিত ভিডিও বানান তাহলে ওইগুলো কিডসদের জন্য। এবার যেহেতু আমার ভিডিও কিডসদের জন্য না, এডুকেশনাল ভিডিও, কাউকে তো বুঝতে হবে যে আমি কি বলতে চাইছি, বোঝার মতো অডিয়েন্স দরকার, তাই আমি নো করব। এবার আপনি যদি কিডসদের জন্য বানান ভিডিও তাহলে কিডস করবেন, ইয়েস করবেন, আর যদি না বানান তাহলে নো করবেন। এবার স্ক্রল করুন, স্ক্রল করলেই দেখবেন ক্লিপস। তো এখানে দেখবেন টিক দেওয়া আছে অ্যালাউ ভিউয়ার্স টু ক্লিপ মাই কন্টেন্ট, মানে কি যে আপনার ভিউয়ার্স আপনার কন্টেন্ট থেকে ক্লিপ নিতে পারবে। যদি আপনি চান তাহলে টিক করে রাখবেন, আর যদি না চান তাহলে ওটা অফ করে দেবেন। এরপর সেভ করে নিন, আবার ওই সেটিংসে যান। এরপর আছে কি ফিচার্স এলিজিবিলিটি। বন্ধুরা, এটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ফিচার্স এলিজিবিলিটি। এখানে দেখুন তিনটে অপশান আছে, এক স্ট্যান্ডার্ড ফিচার্স, 2 ইন্টিমিডিয়েট ফিচার্স, 3 অ্যাডভান্স ফিচার্স। আর প্রথমে দেখুন বাই ডিফল্ট যে স্ট্যান্ডার্ড ফিচার্স অন করা আছে, এনেবল করা আছে। তো এরপর আমরা আসছি কি ইন্টিমিডিয়েট ফিচার্স। তো লাইভ স্ট্রিম 15 মিনিটের বেশি ভিডিও যদি আপনি বানাতে চান তাহলে এই ফিচার্সটাকে এলিজিবল করতে হবে। তো এলিজিবল করতে গেলে কি করতে হবে আমাদের, এখানে আছে ভেরিফাই ফোন নাম্বার, তো আপনার ফোন নাম্বারটা ভেরিফাই করতে হবে। তো এখানে ভেরিফাই ফোন নাম্বার ক্লিক করুন। ভেরিফাই ফোন নাম্বার ক্লিক করলে এরকম একটা পেজ ওপেন হবে। তো এইখানে আপনার ফোন নাম্বার দিয়ে দেবেন। এবার ফোন নাম্বার দিয়ে দিলে ওই ফোন নাম্বার আপনার 6 ডিজিট একটা ওটিপি যাবে, তো ওই ওটিপিটা এখানে ফিল আপ করবেন। এবার দেখবেন লেখা চলে এসেছে ফোন নাম্বার ভেরিফাইড, মানে আপনার ফোন নাম্বারটা ভেরিফাইড হয়ে গেছে। তো এবার দেখবেন এই ফিচার্সটা এনেবল হয়ে গেছে। তো এরপর আছে অ্যাডভান্স ফিচার্স।
অ্যাডভান্স ফিচার্সে কি আছে, যে আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, আর ডেইলি একটার বেশি ভিডিও আপলোড করতে পারবেন। তো এটা এনেবল করতে গেলে কি করতে হবে আমাদের, এখানে দেখুন 3টে অপশান আছে, একটা ভিডিও ভেরিফিকেশন, ভ্যালিড আইডি, চ্যানেল হিস্ট্রি। এই 3টের মধ্যে আপনি যে কোনো একটা দিয়ে এনেবল করতে পারবেন। তো প্রথমে কি আছে, ভিডিও ভেরিফিকেশন। তো এটা এনেবল করতে গেলে আমাদের অ্যাক্সেস ফিচার্সে যেতে হবে। তো অ্যাক্সেস ফিচার্সে ক্লিক করুন। অ্যাক্সেস ফিচার্সে ক্লিক করলেই দেখবেন এরকম অপশান চলে এসেছে। এবার দেখুন 3টে অপশান আছে, একটা আছে কি টেক এ 6 সেকেন্ড ভিডিও অফ ইয়োর সেলফ, মানে নিজের 6 সেকেন্ডের একটা ভিডিও আপলোড করতে হবে। 2 নম্বর আছে টেক এ ফটো অফ ইয়োর আইডি, মানে যে কোনো আপনার একটা আইডি, ওটার ফটো ইউটিউবকে দিতে হবে। এই 3টে অপশানের মধ্যে সব থেকে সোজা প্রথমেটাই, নিজের 6 সেকেন্ডের ভিডিও শুধু বানাতে হবে। তো আমি প্রথম অপশানটাই ক্লিক করছি। এবার দেখবেন আপনার ইমেলে একটা ভেরিফিকেশন মেল যাবে, দেখতে পাচ্ছেন এরকম একটা মেল এসেছে। এবার স্টার্ট ভেরিফিকেশন করুন। এবার স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করুন। এবার ক্লিক করলেই ক্যামেরা ওপেন হবে। এবার ক্যামেরাতে বলবে প্রথমে মাথা উপরের দিকে তুলতে, তারপর বলে মাথা নিচের দিকে করতে। এইভাবে ওটা ভেরিফাইড হয়ে যাবে। এবার পরের অপশানে কি আছে, আপলোড ডিফল্টস। এখানে 2টো অপশান আছে, এক হচ্ছে বেসিক ইনফো আর 2 হচ্ছে অ্যাডভান্স সেটিং। তো প্রথমে অ্যাডভান্স সেটিংয়েই যাই। দেখুন অ্যাডভান্স সেটিংয়ে অনেকগুলো অপশান আছে। তো এইখানে যেটা আমাদের ঠিক করতে হবে সেটা হলো কি ক্যাটাগরি। তো ক্যাটাগরিটা কি, তো এই ক্যাটাগরিতে আপনি বোঝাবেন ইউটিউবকে যে আপনার ভিডিও কি সম্পর্কে। যেহেতু আমার ভিডিও টেক নিয়ে, তো আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিলেক্ট করেছি। এবার দেখুন ভিডিও ল্যাঙ্গুয়েজ, যেহেতু আমি বাংলায় বলছি তার জন্য আমি বাংলা সিলেক্ট করব। যদি আপনি হিন্দি বলেন তাহলে হিন্দি সিলেক্ট করবেন, যদি ইংলিশ বলেন তাহলে ইংলিশে সিলেক্ট করবেন। তো এবার সেভ করে নেবেন। তো এবার আসছে বেসিক ইনফোতে। তো বেসিক ইনফোতে দেখবেন আছে ভিজিবিলিটি। তো ভিজিবিলিটি এখানে ট্যাপ করবেন। ট্যাপ করলে দেখবেন 3টে অপশান আছে, একটা হচ্ছে পাবলিক, প্রাইভেট আর আনলিস্টেড। তো পাবলিক কি, বন্ধুরা যদি পাবলিক করেন তাহলে আপনি যখনই ভিডিও আপলোড করবেন সঙ্গে সঙ্গে সবাই দেখতে পারবে। এবার যদি প্রাইভেট করেন তাহলে শুধুমাত্র ভিডিওটা আপনি দেখতে পারবেন আপলোড করার পর। আর যদি আনলিস্টেড করেন তাহলে আপনি যাকে যাকে লিঙ্ক সেন্ড করবেন আপনার ভিডিও, তারাই দেখতে পারবে। তো আমি পাবলিক করে দিচ্ছি এটা। তো আমি এটাকে পাবলিক করে দিচ্ছি। এবার সেভ করে নেব। ব্যাস এইটুকুই, সমস্ত সেটিং হয়ে গেছে। এবার আপনি ভিডিও আপলোড করতে পারেন। তো বন্ধুরা আপনাদের মতামত আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন। আর ভিডিওটি নিয়ে কী মনে হলো তা অবশ্যই কমেন্ট করে জানান। আর পরের ভিডিও মিস না করতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনটি অন করে রাখুন। তো আবার দেখা হবে পরের ভিডিওতে।